আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ধানমন্ডি 32-কে পিনাকি ভট্টাচার্য মসজিদ বানানোর ঘোষণা দিয়েছেন এবং আশ্চর্য হলাম আমি যে অনেকেই আসলে তাকে সমর্থন করে যাচ্ছেন এবং তার এই বক্তব্যকে আসলে বাহবা দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে আমার বলা যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর পিনাকি ভট্টাচার্য একজন ভিন্নধর্মী মানুষ। আমি আসলে ধর্ম নিয়ে তাকে বিচার বিশ্লেষণ করি না, আমি তাকে ভালোবাসি এবং পছন্দও করি। তার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি এবং তার ভিডিওতে আসলে অনেকগুলো তথ্যবহুল জিনিস থাকে, কিন্তু পিনাকি ভট্টাচার্য যা কিছু বলে সব সঠিক এটা আমি মনে করি না। সে যেহেতু মানুষ, তার ভুল থাকবে। এখন সে যদি ভুল বলে আপনি সেটাকেও সমর্থন করবেন, সে যদি সঠিক বলে সেটাকেও সমর্থন করবেন, তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে মানুষ হিসেবে একটা বিবেক দিয়েছে সেটা কোথায় যাবে? এবং আপনি যে একজন মানুষ, আপনার যে নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে এবং কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা নির্ণয় করার যে একটা মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সেটা কোথায় যাবে? এখন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এই ধানমন্ডি 32-কে মসজিদ বানানো হবে। আর মসজিদ কি আসলে রাজনীতির প্রতিহিংসার জিনিস? মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে মানুষ ইবাদত করে, এখানে কোনো রাজনীতি থাকে না। যে যেই দলের রাজনীতি করুক, যখন এই মসজিদে যাবে প্রত্যেকে কিন্তু তখন ভাই হিসেবে আখ্যায়িত হবে। আমরা মুসলিম সবাই ভাই। এখানে কোনো অপকর্ম করার জন্য মানুষ যায় না, এখানে আল্লাহর সাথে মানুষ কথা বলতে যায়, আল্লাহর সরাসরি সান্নিধ্যে যায় এবং আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত হওয়ার জায়গা হচ্ছে মসজিদ এবং ইবাদতের জায়গা। সেখানে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি এবং আল্লাহ তাআলার সাথে কোনো ব্যবধান থাকবে না। এবং মসজিদের যে ঘরটা হবে সেটা হতে হয় হালাল উপার্জনের। কারো সম্পদ যদি কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় সেই জায়গায়। এখন এই ধানমন্ডি 32টা হচ্ছে শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি, সে কি মসজিদের জন্য দান করেছে? এখন সে ছাড়া এই জায়গা অন্য কেউ দান করলে সেটা কি দান হবে? আমরা ইসলামকে বুঝি, ইসলাম মানেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু ইসলামের মূল শিক্ষাটা কি সেটা কি একটু বিচার বিশ্লেষণ করবেন না? বা সেটা কি বিচার বিশ্লেষণে রাখা উচিত নয়? আরে পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে, কয় ঘন্টা বাঁচে? একটা নির্দিষ্ট টাইম থাকে, আপনি নির্দিষ্ট টাইমের পরে আপনার চলে যেতে হবে। আমার দাদার বাপের নাম কি আমি সেটাও ঠিক মতো জানি না। কয়জন জানে? খবর আছে তাদের? অতএব চিরকাল যে জায়গাটায় থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে একবার কোরআনটা অন্তত পড়ে দেখেন, তাহলে আপনি অন্তত সত্যটা দেখতে পাবেন। আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রসুলের আদর্শগুলো কি ছিল সেটা পড়েন, উনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। অনেকে কোরআন মানতে চান, হাদিস মানতে চান না, আবার অনেকে হাদিস মানে কোরআন মানে না। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বিধান, এটাই আমাদের জীবন ব্যবস্থা। আর হাদিস হচ্ছে কি আল্লাহ রসুল কোরআন কিভাবে আমল করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। যেমন কোরআনের অনেকগুলো ভাষা আছে যেটা স্পষ্ট, আর অনেকগুলো ভাষা আছে অস্পষ্ট। যেমন আপনাকে কোরআনে নামাজ পড়তে বলেছে, কিন্তু কয় ওয়াক্ত কিভাবে আপনি নামাজটা আদায় করবেন সেটা কিন্তু কোরআনে বলা হয়নি, সেটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়ে গেছেন এভাবে নামাজটা পড়তে হবে। এখন কোরআনে হজ করার কথা বলা হয়েছে, কিন্তু হজটা আপনি কিভাবে পালন করবেন সেটা প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল দেখিয়েছেন। আবার আপনাকে জাকাত দিতে বলেছে আল্লাহ, কিন্তু জাকাতটা কোন সিস্টেমে কিভাবে আপনি আদায় করবেন সেটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়ে গিয়েছেন প্র্যাকটিক্যালি। অতএব যারা কোরআন মানেন হাদিস মানবেন না, আবার যারা হাদিস মানবেন কোরআন মানবেন না, আবার জাল হাদিস যে নেই সেটাও নয়। যে জিনিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেটাই জাল হাদিস। যেমন আমরা প্রত্যেকে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহায় কি বলা আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এখন যদি কেউ কোনো হাদিস বের করে যদি বলে যে পিশাবের কাছে সাহায্য চাইলে পিশাব দিতে পারে বা দিবে, এটাই হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক। এবং এরকম কোনো হাদিস যদি কেউ বের করে সেটাই হচ্ছে জাল হাদিস। কোরআনে সব কিছুই বলা আছে, হয়তো সেটা কোড আকারে, এবং সেটার ব্যাখ্যা যদি আপনি বুঝতে হয় তখন আপনাকে আল্লাহ রসুলের জীবনী বা আল্লাহ রসুল যেভাবে আমল করেছেন সেটা দেখতে হবে। এখন আল্লাহ রসুল কিভাবে আমল করেছেন সেটাই হচ্ছে হাদিস, বা সেটাকেই
হাদিস হিসেবে উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামকে পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবং এই জাতীয় চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসা উচিত যে ধানমন্ডি 32 কখনো মসজিদ হতে পারবে না, এটা মসজিদের জায়গাও হতে পারে না। এটা যদি মসজিদ করতে হয়, এটা যখন মসজিদ করবে তার আগে শেখ হাসিনাকেই ওয়াকফ করে দিতে হবে। শেখ হাসিনার সম্পত্তি আপনি আল্লাহর নামে দিয়ে দিলেন, আল্লাহ কি আপনাকে বলেছে আরেকজনের সম্পত্তি আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে? আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ধানমন্ডি 32 ভেঙে ফেলার পরিণতি কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে ভিডিও আসতেছে, প্রত্যেককে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।